দেশ বিদেশ সংবাদ ডিবিএস থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বাংলাদেশের সাথে ভারতের কয়টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, এই সকল নদীগুলোতে কয়টিতে বাঁধ রয়েছে এবং এই বাঁধগুলো কিভাবে আমাদের ক্ষতির সম্মুখীন করছে। বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি এবং ভারত ত্রিপুরার গোমতী নদীর উজানির ডুমুর বাঁধ তুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ববর্তী সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধারণা করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সঠিক নয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কোনো বাঁধের মুখ খুলে দেয়নি বা খুলে দেওয়া হয়নি, বরং অতিরিক্ত পানি চাপের কারণে এটি খুলে গেছে। বৃহস্পতিবার 22 আগস্ট সকালে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। এ বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরেই এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। ডুমুর বাঁধ কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ, যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং বাংলাদেশ ও এ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ডুমুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশে 120 কিলোমিটারও বেশি উজানে অবস্থিত। বিবৃতিতে বলা হয়, গত 21 আগস্ট থেকে ত্রিপুরা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকাগুলোতে টানা ভারী বর্ষণের কারণে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয়ভাবে বাঁধটি খুলে যায়। ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। টানা বৃষ্টি আর উজানের জলে প্লাবিত হয়েছে দেশের 8টি জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতে বন্যা কবলিত 44 লাখেরও বেশি মানুষ। নতুন করে পানি ঢুকতে শুরু করেছে সদর উপজেলায়। এই বন্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে টানা বৃষ্টি এবং ভারত বাঁধ খুলে দেওয়া একটি অন্যতম প্রধান কারণ এই বন্যার ভয়াবহতা বৃদ্ধির জন্য। বন্যা বিপর্যস্ত এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ। সারাদিন থেমে থেমে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বসতঘরে পানি প্রবেশ করায় বুধবার রাত পর্যন্ত অনেকে খাটের উপর অবস্থান করেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে তারা কাছের আশ্রয়ণ কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছে। এমনকি পরিস্থিতির অবনতি হওয়ায় ফেনীর 3.5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার বাসিন্দাদের সাথে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্রে জানা যায়, নোয়াখালী জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে 87 ইউনিয়ন। বন্যায় 11 জেলার 77 উপজেলার 44,97,535 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থাপন করা হয়েছে 345টি আশ্রয় কেন্দ্র। ইতিমধ্যে গঠন করা হয়েছে 1196টি মেডিকেল টিম। এদিকে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা দুর্গত ভুক্তভোগীদের মধ্যে খাবার বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থী জেলা ও মহানগর, বিএনপি স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল জেলা ও মহানগর। ভারত বাঁধ খুলে দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও বাংলাদেশের মানুষের দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধটি খুলে দিয়েছে। কোনো রকম সতর্কতা না দিয়ে হুট করে এভাবে বাঁধ খুলে দেওয়াটা ভারত অমানবতার পরিচয় দিয়েছে। শুধু অমানবিকতা নয়, আন্তর্জাতিক আইনে এভাবে সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেওয়াটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 405টি নদী প্রবাহিত হচ্ছে, 57টি আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে 3টি বাংলাদেশ ও মিয়ানমারের সাথে অভিন্ন, বাকি 54টি বাংলাদেশ ও ভারতের সাথে অভিন্ন। 54টি নদীর মধ্যে 30টির উপরে বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে করে নদী তার নাব্যতা ও ধারণ ক্ষমতা হারাচ্ছে। আর প্রতি বছর যখন ভারতে প্রচুর বৃষ্টি হয়, সেই সময় তারা তাদের নিজেদেরকে রক্ষার জন্য বাঁধগুলো খুলে দেয়। বাঁধ থাকার কারণে এই নদীগুলো তার নব্যতা ও ধারণ ক্ষমতা হারানোর ফলে যখন বাঁধ খুলে দেয়, তখন বাঁধের আশেপাশে বাংলাদেশের জেলাগুলো বন্যায় প্লাবিত হয়ে যায়। জলতাত্ত্বিক ও রাজনৈতিক উভয় দিক থেকে এই নদীগুলো খুব গুরুত্বপূর্ণ। একদিকে নদী পলি পরিবহন করে এনে মোহনা এলাকায় নতুন ভূমি সৃষ্টি করে, অন্যদিকে এই পলি নদীর তলদেশ ভরাট করছে, যা বন্যা সংগঠনের জন্য অনেকাংশে দায়ী। এছাড়া পানি বণ্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে না চলার কারণে ভারত ও বাংলাদেশের মাঝে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান রয়েছে। 1996 সালের 12 ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী প্রতি বছর 31 জানুয়ারি থেকে 31 মে এই সময়ে
ফারাক্কায় প্রবাহিত পানির পরিমাপের ভিত্তিতে দুটো দেশের মধ্যে পানি বণ্টন হবে। 30 বছর মেয়াদী এই চুক্তি নবায়িত হবে দুটি দেশের সম্মতির পরিপ্রেক্ষিতে। এখন কথা হলো, স্বাধীনতার 54 বছর পরও কেন আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্য দিয়ে বাঁধ দেওয়া থাকবে? কেন আমরা আমাদের পানির ন্যায্য হিসাব পাবো না? এর আগে 1993 সালে ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা হয়, যার ফলে প্রচুর মানুষ ও প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশের সরকারের উচিত ভারতের সাথে আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে বৈঠকে বসা। তাই দ্বিপাক্ষিক পরামর্শ, প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে আমাদের নদীগুলো পানির সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বজায় রাখতে পারবে।